আসসালামু আলাইকুম। আজ রবিবার 4 মে 2025, বাংলা 21 বৈশাখ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। নারায়ণগঞ্জে মধ্যযুগের স্থাপনার অনন্য নিদর্শন শাহী মসজিদ। শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত বন্দর শাহী মসজিদ। মধ্যযুগের স্থাপত্যকলার অনন্য নিদর্শন এই মসজিদ। কালো ব্যাসল্ট পাথরের মসজিদের গায়ে লাগানো শিলালিপিতে মসজিদের নির্মাতা ও নির্মাণকাল সম্পর্কে জানা যায়। 1481 থেকে 88 খ্রিস্টাব্দে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের রাজত্বকালে মালিক আল মুয়াজ্জেম বাবা সালেহ মসজিদটি নির্মাণ করেছিলেন। 1920 সালের 26 নভেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষিত হিসেবে ঘোষণা করে। 1997 সাল পর্যন্ত প্রাচীন এই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। মসজিদটিতে স্থান সংকুলান না হওয়ায় পূর্ব দিকে স্থানীয় উদ্যোগে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বারান্দা নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে ঝুঁকির কারণে 1997 সালে দক্ষিণ পাশে নতুন 3তলা মসজিদ নির্মাণ করা হলে প্রাচীন মসজিদটিতে নামাজ পড়া বন্ধ হয়ে যায়। প্রায় 550 বছর আগে নির্মিত মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে দেশি বিদেশি পর্যটক সহ বহু মানুষ আসেন। চুনসুরকি দিয়ে ইটের তৈরি বর্গাকার এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি। মসজিদের 4 কোণে 4টি অষ্টভুজাকৃতি বুরুজ এবং তার উপর ছত্রি আছে। 4 কাতারে প্রাচীন মসজিদটিতে একসঙ্গে 60 জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। বর্তমানে নতুন মসজিদে একসঙ্গে 500 জন মুসল্লি নামাজ আদায় করেন। 34 বছর ধরে বন্দর শাহী মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। তার বাড়ি কুমিল্লার চান্দিনায়। তিনি বলেন, নিখুঁত হাতে বন্দর শাহী মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মুসল্লিরা প্রাচীন এই মসজিদে নামাজ আদায় করতেন। মসজিদে শীতের সময় গরম এবং গরমের সময় ঠান্ডা অনুভব হয়। ছোটবেলায় বন্দর শাহী মসজিদে নামাজ আদায় করতেন 68 বছর বয়সী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, এই মসজিদ ছাড়া আশেপাশে আর কোনো মসজিদ ছিল না। তিনি ও তার বাপদাদারা এই মসজিদে নামাজ আদায় করেছেন। নারায়ণগঞ্জে মধ্যযুগের মুসলিম স্থাপত্য নিয়ে গবেষণাধর্মী বই লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুন্নেছা খন্দকার। তিনি তার বইয়ে উল্লেখ করেন, মসজিদের স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য হল গম্বুজ। বন্দর শাহী মসজিদের এক গম্বুজ সুলতানি রীতির ব্যাপক প্রচলিত স্বকীয়তাকেই তুলে ধরেছে। 4 বছর ধরে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন মুফতি সালমান রফিকি। তিনি বলেন, প্রাচীন এই মসজিদে নামাজ আদায় করতে না পারায় মুসল্লিদের মনে অনেক কষ্ট। প্রতিদিন না হোক প্রতি শুক্রবার অন্তত জুমার নামাজটা আদায় করার সুযোগ দেওয়ার দাবি তার। সুলতানি ও মোগল আমলে উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছিল বন্দর। তখন এই মসজিদটি নির্মিত হয়। বর্গাকার নির্মিত এই মসজিদের পূর্ব দিকের দেয়ালে 3টি এবং উত্তর দক্ষিণ দিকের দেয়ালে 1টি করে প্রবেশপথ। মসজিদটি খন্দকার মসজিদ নামেও পরিচিত। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান বলেন, পানাম সহ নারায়ণগঞ্জের অনেকগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপনার সংস্কার কাজ করা হয়েছে, এখনও করা হচ্ছে। আগামী অর্থ বছরে অর্থের সংকলন হলে বন্দর শাহী মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আমি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E1-1JE. Are you tired from pedaling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকল্যান্ড, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।